আমার জিন্দেগিতেই কেন এমন হয়? ভগবান কেন আমার সঙ্গে খারাপ বিচার করেন? আমি এতটাই কি খারাপ? এইসব ভাবতে ভাবতেই মানুষ আস্তে আস্তে খারাপ পথে চলে যায়, নিজের জিন্দেগি শেষ করে দেয়। আজ তোমাদের দিকে একটি ছোট্ট গল্প তাই বলি। লোহাকে কামাররা আগুনের দিয়ে লাল টপটপে করে পুড়োয় এবং তাকে তুলে আবার জলে ডুবোয়, আবার তাকে পিটিয়ে কিছুক্ষণ পিটানোর পর আবার তাকে আগুনে দেয়, আবার তাকে জলে ডুবোয়, আবার তাকে পিটায়। এরকম 4-5 বার করে। তো তখন লোহা ঈশ্বরের কাছে বলছে, হে প্রভু, আমার সঙ্গে কেন এমনটা হয়? আমাকেই কেন বা এতবার আগুনে দেয়া হয়, এতবার পিটানো হয়, এত জলে ডুবানো হয়? আমার সঙ্গে ঈশ্বর কেন এমন ব্যবহার করছে? তো লোহা তো বুঝতে পারছেন না যে তাকে এতবার আগুনে ডুবিয়ে, এতবার পিটিয়ে তাকে যে মজবুতি বানানো হচ্ছে, তাকে যে শক্ত বানানো হচ্ছে, সেটা তো লোহা বুঝছে না। তো সেরকমই আমরা যখন ছোট থাকলে তখন আমাদের অত দুঃখ কষ্ট থাকে না। যত আস্তে আস্তে জিন্দেগি বড় হতে থাকে, আমরাও বড় হতে থাকি, তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কষ্ট, মনের মধ্যে বিভিন্ন কষ্ট, দুঃখ এসে পৌঁছায়। তো তাও আমাদের ঈশ্বরই এরকমই লোহারই মতো ছোট ছোট কষ্ট, ধাক্কা এরকম দিয়ে দিয়ে আমার দিকে লোহারই মতো মজবুত করে তুলছে, যাতে ছোট থেকে বড় হতে সময়ের সঙ্গে সঙ্গে কষ্টটা আমাদের শরীরে বাড়ে। তো সেই কষ্ট থেকে রেহাই বা মুক্তি দিতে ছোট কষ্ট প্রথমে দেয়, দ্বিতীয়বার বড় কষ্ট দেয়। এরকম ভাবেই চলতে থাকে, যাতে আমরা নিজের দিকে মানিয়ে এই জগতে বেঁচে থাকতে পারি। তাই জন্যই ভগবান কষ্ট দেয় এবং প্রতিটা মানুষের জীবনেই কষ্ট থাকে। কষ্ট পেলে আর কেউ কোনোদিনও খারাপ কাজ করবে না, কোনোদিনও খারাপ বানাবেও না, ভগবানকে কোনোদিনও দোষারোপ দেবে না। কষ্ট হাসি মুখে কষ্টকে গ্রহণ করবে।